ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম এগেইন টু টেক হোম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ 7টি ট্রিক্স। তো ডিয়ার ভিউয়ার্স আশা করছি মাইক্রোসফট এক্সেলের এই শর্টকাট ট্রিক্সগুলোর মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে অনেক নিখুঁত এবং দ্রুততার সহিত সম্পাদন করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স আমি চাচ্ছি বির আগে একটি র অ্যাড করতে। তো সেজন্য বিটকে সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট এবং প্লাসে প্রেস করলাম। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে বি এর সামনে একটি র অ্যাড হয়ে গিয়েছে। এখন একইভাবে আমি যদি দুটি রকে সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট প্লাসে প্রেস করি তাহলে আমার বি এর আগে দুটি র অ্যাড হবে। এভাবে আমার যতগুলো র দরকার আমি ততগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট এবং প্লাসে প্রেস করে আমি ততগুলোকেই অ্যাড করতে পারি। এখন আমরা একইভাবে কলামকে অ্যাড করার জন্য আমরা একটি কলামকে সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট এবং প্লাসে প্রেস করলাম। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কলাম অ্যাড হয়ে গিয়েছে। একইভাবে আমার যতগুলো কলাম প্রয়োজন আমি ঠিক ততগুলোকে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল শিফট এবং প্লাসে প্রেস করি আমার ঠিক ততগুলোই কলাম এখানে অ্যাড হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 2তে আমরা র এবং কলাম ডিলিট করা শিখব। তো ডিয়ার ভিউয়ার্স আমি রকে সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল মাইনাসে প্রেস করি তাহলে আমার রগুলো খুব সহজেই ডিলিট হয়ে যাচ্ছে। তো একইভাবে আমি কলামগুলোকে সিলেক্ট করব এবং আমি কন্ট্রোল মাইনাসে প্রেস করব। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কলামও ডিলিট হয়ে যাচ্ছে। তো একইভাবে আমরা খুব সহজেই শর্টকাট কির মাধ্যমে আমরা র এবং কলামকে খুব সহজেই আমরা ডিলিট করতে পারি। একটি রো অথবা কলামের সবগুলো ডেটাকে সিলেক্ট করতে হলে আমরা সাধারণত মাউসের কার্সরকে এইভাবে ড্র্যাগ করে আমরা সিলেক্ট করে থাকি। তো ডিয়ার ভিউয়ার্স আমরা দেখব কিভাবে শর্টকাট কির মাধ্যমে আমরা খুব সহজেই টপ টু বটম ডেটা সিলেক্ট করতে পারি। তো সেজন্য আমি কার্সরটিকে প্রথম সেলে রেখে আমি তারপর কন্ট্রোল শিফট এবং ডাউন অ্যারো প্রেস করব। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সবগুলো ডেটা এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স একইভাবে আমি কন্ট্রোল শিফট আপ অ্যারো অথবা লেফট অথবা রাইট অ্যারো দিয়ে ডানে বামে উপর সবগুলো ডেটাকে একসাথে সিলেক্ট করতে পারি। এখন আমি চাচ্ছি একটি নতুন শিট ওপেন করতে। তো ডিয়ার ভিউয়ার্স আমি শিফট প্লাস F11 প্রেস করছি। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে শিট 2 নামে নতুন একটি শিট ওপেন হয়ে গিয়েছে। 5 নাম্বার ট্রিক্সে আমরা শিখব আমরা কিভাবে অটো সাম ফর্মুলা অ্যাড করব। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে খালি সেলটি আছে সেখানে আমি অল্টার তারপর আমি প্লাসে প্রেস করছি। আমার অটো সাম ফর্মুলা এখানে অটোমেটিক দেখাচ্ছে এবং আমি এন্টার প্রেস করার সাথে সাথে সেখানে টোটাল সাম দেখাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স আমি এখন শিটের একদম নিচে চলে যাচ্ছি, সেখানে অটোমেটিক একটি রোর সামেশন করা আছে। আমি সেটাকে ডিলিট করে আমি অল্টার তারপর আমি প্লাসে প্রেস করছি, সেখানে অটোমেটিক সামের যে ফর্মুলা সেটা দেখাচ্ছে, আমি তারপর এন্টার প্রেস করছি। আমার সেই রোর টোটাল ফিগারে সাম এখন দেখাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স এখন আমরা এই অটো সাম ফর্মুলার একটু অন্যরকম ব্যবহার দেখব। তো আমি উপরের একেবারে ডান কোনায় আমি সেখানে কার্সর রেখে আমি অল্টার তারপর প্লাসে প্রেস করছি। তারপর আমি আমার পছন্দ মতো সেলগুলোকে সিলেক্ট করে আমি খুব সহজেই সাম করতে পারছি। মাইক্রোসফট এক্সেলে আমরা যখন কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে যাই তখন আমরা ফাইল থেকে আমরা প্রিন্ট অপশনে যাই। তো ডিয়ার ভিউয়ার্স আমরা যদি কন্ট্রোল পি প্রেস করি তাহলে আমরা সরাসরি আমরা প্রিন্ট প্রিভিউতে যাব এবং সেখান থেকে আমরা খুব সহজেই ডকুমেন্ট প্রিন্ট করতে পারি। ট্রিক্স নাম্বার 7-এ আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে টেবল অ্যাড করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স আমি যেখানে টেবলটি অ্যাড করতে চাচ্ছি সেখানে আমি কার্সরটি রেখে আমি কন্ট্রোল টি-তে প্রেস করছি। তো ডিয়ার ভিউয়ার্স একটি পপআপ উইন্ডো দেখতে পাচ্ছেন। তারপর আমার যতটুকু টেবল দরকার আমি ঠিক ততটুকু কার্সরকে ড্র্যাগ করে আমি তারপর ওকেতে প্রেস করছি। তারপর আমি আমার পছন্দ মতো ডিজাইন সিলেক্ট করে আমি আমার টেবিলটিকে কাস্টমাইজ করে নিতে পারছি। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে টেবলের অনেকগুলো ডিজাইন আছে, আপনি আপনার পছন্দ মতো ডিজাইন সিলেক্ট করে নেবেন। তারপর টেবিলের উপরে যে হেডার আছে সেটাতে লিখতে হলে অবশ্যই আগে যে ফিল্টার আছে সিলেক্ট করে ফিল্টারটিকে তুলে দিবেন। তারপর টেবিলের যে হেডার আছে সেটাকে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আমরা সেটাকে সাজিয়ে নিচ্ছি। এখন আমাদের টেবিলটি যতটুকু প্রয়োজন আমরা টেবিলটিকে সিলেক্ট করে আমরা নিচে যে কোণা আছে সেখানে আমরা ড্র্যাগ করে আমরা টেবিলটিকে ঠিক ততটুকুই আমাদের প্রয়োজন মতো আমরা বড় করে নিতে পারছি। তো ডিয়ার ভিউয়ার্স আশা করছি মাইক্রোসফট এক্সেলের এই ট্রিক্সগুলি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।